ফ্রেন্ডস, তুমি যদি রিঙ্কু সিংকে একজন বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। বন্ধুরা, চতুর্থ টি-20 ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনৌর একানা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, আর সেখানে দূষিত আবহাওয়ার কারণে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। এবার সবার নজর পঞ্চম টি-20 ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যেটা আহমেদাবাদ স্টেডিয়ামে হতে চলেছে। আর এই ম্যাচটি যদি দক্ষিণ আফ্রিকা জিতে তাহলে সিরিজ টাই হয়ে যাবে। তার সাথে ভারতীয় টিম যদি এই ম্যাচটি জিতে তাহলে ভারতীয় টিম এই সিরিজটি জিতে নেবে। সেই জন্য এই ম্যাচটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই জন্য তো ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর এইমাত্র তিনি প্রেস কনফারেন্সে এসে এমন বায়ান দিলেন ভারতের প্লেইং 11 নিয়ে, তার সাথে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এমন কিছু বললেন, আর দলে তিনটি বিশাল বড় পরিবর্তন করলেন। তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি বায়ান দিয়েছেন প্রেস কনফারেন্সে এসে, আর দলে আর পঞ্চম টি-20 ম্যাচের জন্য কোন কোন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর, সব কিছু তিনি এই প্রেস কনফারেন্সে বলেছেন। আর শুভমন গিল চোটের জন্য খেলতে পারবে না সেটাও বলেছেন। তো গৌতম গম্ভীরের মতে ওপেনিংয়ে কে কে ব্যাট করবেন, তার সাথে ভারতের প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার সুযোগ পাবেন, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এইমাত্র ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে তিনি তার ফাইনাল প্লেইং 11 ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচের জন্য। তিনি বলেন, আমার প্লেইং 11-এ ওপেনিং জুটি হিসেবে থাকবে সঞ্জু স্যামসন এবং অভিষেক বর্মা, কারণ শুভমন গিল চোট পেয়েছেন। তার রিপ্লেসমেন্ট হিসেবে সঞ্জু স্যামসনকে আমরা খেলাবো। আর সঞ্জু স্যামসন যদি এই ম্যাচে পারফরমেন্স করতে পারে তাহলে ওপেনিং সেকশনে আমরা তাকে নিয়ে ভাববো, কারণ শুভমন গিল এখন ফর্মে নেই। সঞ্জু স্যামসন যদি ভালো পারফরমেন্স করে পঞ্চম টি-20 ম্যাচে তাহলে 2027-এর বিশ্বকাপে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনে ব্যাট করবে। শুভমন গিলকে আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তারপর বন্ধুরা, ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তার প্লেইং 11-এ 3 নম্বর পজিশন নিয়ে বলেন 3 নম্বর পজিশনে ব্যাট করবে তিলক বর্মা। তিলক বর্মা বর্তমান দুর্দান্ত ফর্মে রয়েছে। আর এই পঞ্চম টি-20 ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের জন্য জেতা অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বরের কথা বলে 4 নম্বরে ব্যাট করবে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 5 নম্বরে ব্যাট করবে রিঙ্কু সিং। আমরা শুভম দুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে 5 নম্বর টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানোর সুযোগ দিতে চলেছি, কারণ শিবম দুবেকেও অনেক সুযোগ দেওয়া হয়েছে, তিনি তেমনটা পারফরমেন্স করতে পারে না। বোলিংয়ে কিন্তু ঠিকঠাক করেছে কিন্তু ব্যাটিংয়ে তার রান আসেনি। সেই জন্য আমরা রিঙ্কু সিংকে সুযোগ দিতে চলেছি, কারণ 2026-এর টি-20 বিশ্বকাপ সামনে রয়েছে আর সেটাই আমাদের মেন লক্ষ্য। এবার 6 নম্বরে ব্যাট করবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে জিতেশ শর্মা, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে অর্শদীপ সিং আর 11 নম্বরে জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরের প্লেইং 11, তার একাদশ আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর পঞ্চম টি-20 ম্যাচ কি ভারত জিততে পারবে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।